অনেক হলো। এবার আমি নিজে গিয়ে রাজকুমারী নয়নাকে বলবো আমি তাকে বিয়ে করতে চাই। আরে, ওই তো রাজকুমারীর দাসী। দেখি ওর সাথে কথা বলে কিছু করা যায় কিনা। ও দাসী, শোনো না, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো কি কথা? আমি রাজকুমারীর সাথে একটু কথা বলতে চাই। কিভাবে বলবো বলো তো? এর এমন কি? চলো আমার সাথে। রাজকুমারী পাশের বাগানে বসে আছে। ওই তো দেখো, বসে বসে আচার খাচ্ছে। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে কথা বলে আসি। রাজকুমারী, আপনাকে আমি একটা কথা বলতে চাই। কে তুমি? কি বলতে চাও আমাকে? আমি আপনাদের রাখাল। আমি আপনাকে বিয়ে করতে চাই। তোমার এত বড় সাহস! বেরিয়ে যাও বলছি, না হলে পাহারাদার ডেকে ধাক্কা দিয়ে বের করে দেব। উপরওয়ালা, আমরা গরিব বলে কি আমাদের কোনো আশা ইচ্ছে থাকা যাবে না? কেন আমাদের সাথে এমন হলো? কেঁদো না রাখাল, চিন্তা করো না। রাজকুমারী নয়না তোমারই বউ হবে। সত্যি বলছো পরি? পরীরা মিথ্যে বলে না, তুমি মিলিয়ে নিও। আসি আমি, ভেঙে পড়ো না। পণ্ডিত, আমি ঠিক করেছি রাজকন্যার এবার বিয়ে দিয়ে দিব। আপনি বলুন কোন রাজ্যের রাজকুমার আমার মেয়ের জামাই হবে। ক্ষমা করবেন মহারাজ, সে কথা আমি আপনাকে বলতে পারবো না। আপনার সাহস দেখে আমি হতভম্ব হয়ে যাচ্ছি। আমার মুখের উপর না বলার সাহস আপনি কোথায় পেলেন? আমাকে ক্ষমা করবেন মহারাজ, আর যদি বলতেই হয় আমি আপনাকে একান্তে এই বিষয়ে কথা বলবো। এই ভরা সবাই সে কথা আমি আপনাকে বলতে পারবো না, তাতে আপনার মান সম্মান নষ্ট হবে। আপনি একথা বলে আমাকে আরো বেশি অপমান করছেন। আপনি এখানেই বলুন কোন রাজ্যের রাজকুমার আমার মেয়ের জামাই হবে। কোনো রাজকুমার নয় মহারাজ, বরং আপনাদের রাখাল সুজন রাজকন্যার স্বামী হবেন। কি? এত বড় সাহস তোমার পণ্ডিত? সেজন্য আমি আপনাকে বলতে চাইনি মহারাজ, কিন্তু বিধিবিধানে যে এটাই লেখা আছে। এদের ওপর রাগ দেখালে হবে না রাজা। আমি যা বলেছি তাই হবে। তোমার মেয়ের রাখালের সাথেই বিয়ে হবে। তোমার কথা আমি বিশ্বাস করি না। কে কোথায় আছো? পৃথিবীর সব বড় বড় পণ্ডিতদের ডাকো, আমি তাদের মুখে শুনতে চাই। চেষ্টা করতেই পারো, তবে তাতে লাভ হবে না। আমি আসি। একে একে অনেক বড় বড় পণ্ডিত আসে, আর একই